যে মা 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 আমাকে না খেলতে নেয়নি। আচ্ছা, কে খেলতে নেয়নি? ওই বড় দাদা খেলতে নেয়নি। ঠিক আছে, বড় দাদাকে গিয়ে জিজ্ঞেস করো কেন খেলতে নাওনি। সেই জন্য আপনি সরকারের টাকা পুড়িয়ে জিজ্ঞেস করতে যাচ্ছেন যে আমাকে কেন নাওনি। যেখানে 2026-এ আপনি বাংলার মুখ, আপনি মুখ্যমন্ত্রী হবেন, আপনার কাছে এখন দায়িত্ব বিশাল। এইসব খুচখাচ করে আপনার আমার মনে হয় না খুব একটা কিছু রাজনীতির ময়দান গরম হবে। যে ডেলিগেটসরা বিদেশের মাটিতে অপারেশন সিন্দুর নিয়ে বোঝাতে চাইছে, সেখানে বাদ গেল অভিষেক ব্যানার্জির নাম, আর তাতেই নবাবের খুব মন খারাপ হয়েছে। শুনবো পুরো ভিডিওটি। তার আগে বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নমস্কার। অভিষেক ব্যানার্জির হয়েছে মন খারাপ, আহারে খুব দুঃখ মনে, এবং অনেকটাই চাইল্ডিশ ব্যাপারটা হলো না। মানে কি হয়েছে আপনারা আগে নিজে শুনুন, তারপরে আমি ঘটনাটা বলবো। आपके पास कहां से आ रहे हैं मुझे पता नहीं है, लेकिन कल शाम से बहुत सारे पत्रकारों का सवाल मुझे मिला है, कुछ लोगों से मेरा बात भी हुआ है। मैं आपको ये साफ साफ कह देता हूं, एंड वी हैव स्टेटेड दिस मल्टीपल टाइम्स, आई एम रीइटरेटिंग इट अगेन, दैट व्हाटएवर डिसीजन द यूनियन गवर्नमेंट टेक्स which aims at combating and curbing terrorism, number 2 safeguarding the sovereignty of the nation, and number 3 to protect the national interest of the country, we as a party Trinamool Congress will stand with the center shoulder to shoulder. लेकिन एक चीज आपको ध्यान रखना पड़ेगा कि अगर कोई डेलीगेशन जा रहा है, हमें कोई दिक्कत नहीं है, डेलीगेशन जाना चाहिए, जाए, और जिस तरीके से टेररिज्म को बढ़ावा देकर इंडिया का पीस को डिसरप्ट करने का प्रयास पाकिस्तान की तरफ से हो रहा है, उसका हम कड़ी निंदा करते हैं, उसको ग्लोबल स्टेज में रखना भी चाहिए। लेकिन मेरा पार्टी से कौन जाएगा, ये डिसीजन पार्टी का है। आज मैं दिल्ली जा रहा हूं, एक्सटर्नल अफेयर्स का स्टैंडिंग कमेटी का मीटिंग है, मुझे उस कमेटी में नॉमिनेट किया पार्टी ने। सेंटर और द यूनियन गवर्नमेंट कैन नॉट डिसाइड यूनिलैटरली हु विल रिप्रेजेंट फ्रॉम विच पार्टी। द बीजेपी इज एट द हेम, they are responsible for running the country, they are running the union। আপনি কোথায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, আর আপনাকে কে প্রভোগ করলো যে এই ঘটনার জন্য আপনাকে দিল্লিতে গিয়ে দ্বারস্থ হতে হবে? প্রথম কথা হচ্ছে, এই যে ডেলিগেটসরা যাচ্ছে, এই জন্য প্রতিটা পার্টি থেকেই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ক্যাবিনেট কিন্তু নাম চেয়েছে। আচ্ছা, একটা কথা আমি যদি জিজ্ঞেস করি, আপনার দল থেকে আপনিই কেন শুধুমাত্র যোগ্য? সেটাও তো কোশ্চেন হতে পারে। মহুয়া মৈত্র ছিল, আরো অনেকে ছিল, তাদের নামটা নেই কেন? আর যদি শুধু আপনিই যোগ্য হয়ে থাকেন, এবং যদি লাস্ট মিনিটে ইউনিয়ন ক্যাবিনেটের যে টিম রয়েছে তারা যদি সেখান থেকে আপনার নাম বাদ দেয়, তার জন্য আপনি সেখানে গিয়ে ঝগড়াঝাটি করবেন? এটা ঠিক পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রীর মুখে কিন্তু শোনায় না। যদিও আমরা জানি আপনার ভাষা অনেক 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 পরিমার্জিত, অনেক সময় হয়তো যেখানে কথা বলা সেখানে হয়তো আপনি বলেননি। এবার হ্যাঁ, অভিষেক বাবু, ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার বা ইউনিয়ন ক্যাবিনেটের অবশ্যই রাইটস আছে লাস্ট মিনিটে ডিসিশন চেঞ্জ করার। তাদের রাইটস আছে কাকে নেওয়ার, কাকে না নেওয়ার। আপনার দল থেকে নাম আপনার যেতে পারে, কিন্তু সেটা যে সিলেক্ট হবে তার কিন্তু কোনো মানে নেই। আবার এটাও তো হতে পারে যে যার নাম এটাতে নেই তাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু নিয়ে নিয়েছে। জানেন কি কার সাথে এরকম হয়েছে? রাহুল গান্ধীর টিম এর সাথেই এরকম হয়েছে, আর তাতেই কিন্তু কংগ্রেস বেজায় চটেছে। অ্যাকচুয়ালি কংগ্রেসের কাছ থেকে যখন এই ডেলিগেটসের নাম চাওয়া হয়, কংগ্রেস যেসব ডেলিগেটসদের নাম পাঠায় তার মধ্যে শশী থারুর নাম কিন্তু ছিলই না। এক্স্যাক্টলি ভাবুন, শশী থারুর নাম ছিলই না। আর এই ডেলিগেটস এর মধ্যে আছে কিন্তু শশী থারু, যেটা আমেরিকার তরফে যাচ্ছে। খালি যাচ্ছে না, আমেরিকার তরফের দিকে যেটা যাচ্ছে সেখানে তাকে কিন্তু টিমটাকে লিডও করবে শশী থারু। এবার কংগ্রেস জিজ্ঞেস করছে, সেই না মনে পড়ে যাচ্ছে কাদের খান আর গোবিন্দার সিনেমার মতন। জনি লিভারকে কাদের খান জিজ্ঞেস করছে, তুমি কোন সাইডে? বলছে আমি তো ওই সাইডে। বলছে আচ্ছা, তোমার হাত এদিকে আর এদিকে আমার দিকে তাকিয়ে বলছে এটা কোন ধরনের কথা? বলছে হ্যাঁ, মানে আমার মন ওই সাইডে, কিন্তু আঙ্গুল আপনার দিকেই রয়েছে। অনেকটা ব্যাপারটা এরকমই কিন্তু, যে কংগ্রেসের শশী থারু মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের গলার কাটা। কিন্তু কংগ্রেসের পরিকল্পনা ভাবুন, তারা যেসব লোকের নাম দিয়েছে, ইনি আসামে মেন প্রবলেম গৌরব গগৈ। কংগ্রেস গৌরব গগৈয়ের নামে ডেলিগেটস এর মধ্যে দিয়ে দিয়েছিল। গৌরব গগৈয়ের ওয়াইফকে নিয়ে আসাম নিউজ আপনি ফলো করলে বুঝতে পারবেন প্রচুর ধরনের প্রবলেম হচ্ছে। অনেকে বলছে পাকিস্তানের কিছু একটা কোরিলেশন, কিছু একটা কানেকশন, এরকম কিছু পাওয়া গেছে। সেই সব কন্ট্রোভার্সিয়াল নাম আপনারা কেন দিচ্ছেন? এবার শশী থারু বলছে আমার তো কিছু করার নেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে দিয়েছে তো আমি যাব।
আর কংগ্রেস বলছে ভাই ডেলিগেটস তো আমরা নাম শশী থারুর দেইনি, তো শশী থারু কি করে সিলেক্ট হয়? আর যে 4টে নাম পাঠিয়েছিলাম সেখান থেকে সিলেক্টই হয়নি। এটাই হতে পারে। অভিষেক ব্যানার্জি হয়তো ভুলে যাচ্ছে যে আপনার দল নাম পাঠাতে পারে, কিন্তু সেন্ট্রালের এই ক্যাবিনেট যে টিম রয়েছে, ইউনিয়ন ক্যাবিনেট যে রয়েছে, তাদের কিন্তু এখতিয়ারের মধ্যে থাকে তাদের পাস্ট রেকর্ড থেকে শুরু করে সব ধরনের ইমেজ দেখে তারপরে তাকে পাঠানো। গায়ে লাগতে পারে, কিন্তু ঘটনাটা তো সত্যি। বিভিন্ন দুর্নীতির সাথে যেভাবে নামটা উঠে এসেছে, হয়তো প্রুভ হয়নি, কিন্তু খুচখাচ ভাবে নাম উঠে আসছে, হয়তো সেই জন্যই বাদ দিয়েছে। কারণ এরকম যারা ডেলিগেট যারা যাবে, তাদের যদি কোনো পাস্টে কোনো ধরনের কোনো নামের সাথে লিঙ্ক থাকে, সেটা কিন্তু প্রবলেমেটিক হয়ে দাঁড়ায় বিদেশের মাটিতে গেলে পরে, যেটা আমরা রিসেন্ট টাইমসে মমতা ব্যানার্জির ক্ষেত্রেও কিন্তু দেখেছি। আপনি তো বাংলার নবাব, আপনি 2026-এর প্রজেক্টেড বাংলার মুখ্যমন্ত্রী হবেন। এইসব ছোট মোটো বিষয়ে আপনার নাক গলানোর দরকারই বা কি আছে? আপনি স্টেট পলিটিক্সটাকে একটু ভালোভাবে মজবুত করুন, এখানে মুসলিম হিন্দু সবার স্বার্থ রক্ষার জন্য লড়ুন। এখানটাতে যে এই যে সেদিন পার্ক সার্কাসের মোড়ের মাথাতে ওয়াক অফ বিলের সময় যেরকম ভাবে পতাকাটা খোলা হলো, বা যে ভিডিও আমরা দেখলাম যে ধরুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে একজন বলছে শাহিন বাগ বানা দেঙ্গে, আপনার কোনো স্ট্যান্ড কিন্তু শুনলাম না। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলে এগুলো কিন্তু আপনাকে ডিল করতে হবে। আপনাকে সেম ভাবে মুর্শিদাবাদ ইস্যু নিয়েও সেখানে গিয়ে সেখানে মানুষের সাথে কথা বলা উচিত ছিল। এই আতঙ্কি হামলার পরে যেভাবে পশ্চিমবঙ্গের অবস্থা গোটা দেশের দিকে রয়েছে, এবং বাংলাদেশ যেভাবে মাঝে মাঝে হুমকি দিচ্ছে পশ্চিমবঙ্গে কিছু করব, কই আপনাকে তো একবারও বলতে শুনলাম না যে করে দেখ আমরা আছি, কোন সাহসে তোরা তাকাচ্ছিস, সবগুলো রোহিঙ্গাকে বার করব। কেন বলতে পারছেন না? আপনি তো ভাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি তো বাংলার ছোট নবাব। তাহলে ছোট নবাব এই কথায় কথায় রাগ করলে হয় না অভিষেক বাবু। আপনি এখন দিল্লির দরবার করে বেকার সময় নষ্ট করছেন। গভর্নমেন্ট তো লিস্ট বার করে দিয়েছে যে কে কে যাবে, কিন্তু এটাও তো খুব সত্যি কথা, আপনার দলে আপনিই কি শিক্ষিত ছিলেন, বা আপনিই কি শুধু ভালো মতন ইংলিশ বলতে পারেন, বা আপনিই একমাত্র নেতা? মানে আপনার দলের থেকে যদি 5 জনের নাম দেওয়া হয় তার মধ্যেও আপনি থাকবেন, আপনার দলের মধ্যে যদি 1 জনের নাম দেওয়া হয় তাহলেও আপনি থাকবেন। কিন্তু এই নেপোটিজমটা কেন হবে? যেহেতু আপনি মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখছেন সেই জন্য কি না? মানে আমি এগুলো বলছি না, এগুলো কান পাতলে শোনা যাচ্ছে, কিন্তু আপাতত বাংলার শিক্ষকদের উপরে আপনি যাওয়ার আগে যে কথাটি বলেছেন শান্তিপূর্ণভাবে করো, সেটা খুব ম্যাচিওর ভার্সন। এবং আমি তো এটা জানি যে স্লিপ অফ টাং অনেক সময় মমতা ব্যানার্জির মুখ থেকে হয়, কিন্তু আপনার মুখ থেকে কিন্তু এরকম কিছু শুনিনি। কিন্তু আপনার কেন জানি এই আমাকে নেয়নি, আমার নাম এখানটাতে নেই, এটার জন্য দিল্লি দরবারে যাচ্ছেন। ব্যাপারটা খুব কিন্তু চাইল্ডিশ হলো যে 2026-এ বাংলার মুখ্যমন্ত্রী হবে, তার এই ব্যাপারটা আমার মতে চাইল্ডিশই লেগেছে। কারণ রাহুল গান্ধীকে নিয়ে কিন্তু ট্রোল এবং চারিদিক থেকে সবাই খিল্লি ওড়াচ্ছে যে শশী থারুর মতন ইংলিশ তো বলে দেখো। শশী থারু সেই জায়গাটা তৈরি করেছে, থ্রু আউট অপারেশন সিন্দুর কন্টিনিউয়াসলি কথা বলে গেছে। মানে আমি সারপ্রাইজ হতাম না যদি আসাউদ্দিন ওয়াসিকেও এই টিমের মধ্যে রাখা হতো, কারণ সেও যেভাবে ভারতের হয়ে কথা বলেছে, ওমর আব্দুল্লাহ তাই করেছে। কিন্তু হঠাৎ করে যারা কোনো খুব একটা ফিচার্সে ছিল না, তাদের এখন এসে মনে হচ্ছে যে আমরা ডেলিগেটস হয়ে যাবো, এই যাবো। এবং কংগ্রেস শশী থারুরকে সাইড করে দিয়ে কংগ্রেস অন্য নাম পাঠিয়ে দিয়েছে, এবং তার মধ্যে একজন কন্ট্রোভার্সিয়াল গৌরব গগৈ। এবং এখন কংগ্রেসের যারা ধরছে যে শশী থারুরকে আমরা, কংগ্রেসের এমনিতেই সিটের অবস্থা খারাপ, শশী থারুরকে আমরা এবার বেরো করতে পারবো না। আবার শশী থারুর বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে এত বড় কাজ দিয়েছে, আমি সেটা ছাড়বো না। আর জানতেই পারেন যে আমাকে কেন বাদ দেওয়া হলো এইটা থেকে। তুমি আমাকে একটা কারণ দেখাও, সেখানে আপনারা পার্লামেন্টেরিয়ানরা ঝগড়া করতে পারেন, সেখানে আপনারা তর্ক বিতর্ক করতে পারেন, সেই প্রভিশন তো কনস্টিটিউশন দিয়েছে। কিন্তু যখন ফাইনাল লিস্ট হয়ে গেল সেখানে আমার নাম দেওয়া হলো না, সেই জন্য আপনি ছুটে যাচ্ছেন। আপনি ছাড়া কি দলে আর কেউ ছিল না? মানে যদি ডাউটফুলও হতো আরো 2-3 জনের নাম দিয়ে রাখতেন। যদি 3 জনের নামই ক্যান্সেল হতো তাহলে নয় আপনি চিৎকার করতেন যে না এই 3 জনকে কেন ক্যান্সেল করলো, আমার পার্টিকে তাহলে সাইড করে দিচ্ছে। তা তো নয়। যতটুকু আমাদের কাছে ইনফরমেশন, আমি ভুলও হতে পারি যে 1 জনের নামই গেছিল সেটা আপনি, এবং আপনাকে এইটা থেকে বিরত রাখা হয়েছে। তো নিশ্চয়ই কোনো কারণ আছে। ঠিক আছে, আপনি কারণ জিজ্ঞেস করতে যাচ্ছেন, কিন্তু সেটা মিডিয়ার সামনে কিছু জিনিস না বলাই ভালো। কারণ ব্যাপারটা খুব চাইল্ডিশ হচ্ছে যে মা আমাকে না খেলতে নেয়নি। আচ্ছা, কে খেলতে নেয়নি? ওই বড় দাদা খেলতে নেয়নি। ঠিক আছে, বড় দাদাকে গিয়ে জিজ্ঞেস করো কেন খেলতে নাওনি। সেই জন্য আপনি সরকারের টাকা পুড়িয়ে জিজ্ঞেস করতে যাচ্ছেন যে আমাকে কেন নাওনি, যেখানে 2026-এ আপনি বাংলার মুখ, আপনি মুখ্যমন্ত্রী হবেন, আপনার কাছে এখন দায়িত্ব বিশাল। এইসব খুচখাচ করে আপনার আমার মনে হয় না খুব একটা কিছু রাজনীতির ময়দান গরম হবে। এর চেয়ে অনেক বেটার ছিল, দেখুন বিদেশ তো আপনার ঘোরাই, আপনার চোখ থেকে শুরু করে সমস্ত কিছু অপারেশনের জন্য আপনারা মাঝে মাঝে বিদেশে চলে যান। তো
কিন্তু ডেলিগেশন হিসেবে একটা আলাদা সম্মান, সেটা আপনি বলতেই পারেন, কিন্তু বাদ দেওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিকে আপনার ফোকাস করাটা মাছ বেটার, কারণ 2026-এর সময় কিন্তু অনেক কম। আর কংগ্রেসের তো এমন অবস্থা নেই, এদিকেও যেতে পারছে না, এদিকেও যেতে পারছে না, ঘাটকা শশী থারুরকে তারা বাদও দিতে পারছে না, শশী থারুরকে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না। আর শশী থারুরকে অ্যাকসেপ্ট না করলে পরে প্রবলেম। শশী থারুর হচ্ছে সবচেয়ে বেশি মজা লুটছে, বলছে আমাকে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাজ দিয়েছে আমি তো করবোই। তো এই হচ্ছে পলিটিক্সের অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে। গেম খেলছে কিন্তু আলটিমেটলি সেন্ট্রালের ক্যাবিনেট, ইউনিয়ন ক্যাবিনেট। ঠিক অভিষেক ব্যানার্জি যেটা বলছে, ইউনিয়ন ক্যাবিনেটই পুরো গেমটা খেলছে, তাদের পছন্দ মতন লোক নিয়ে দিচ্ছে। যে তুমি লিস্ট, আপনি বলতেই পারেন তাহলে লিস্ট আবার মানে কি হলো, আপনি যখন লিস্ট থেকে নিলেই না, অবশ্যই আপনার অবশ্যই রাইটস আছে, কিন্তু তারাও কিছু ক্রাইটেরিয়া দেখে করছে, সেই জন্য আপনারা তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন, সেটা অবশ্যই আপনার দরবার করাটা উচিত। কিন্তু শুধুমাত্র এটার জন্য দরবার করবেন, আর কিছু না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ডেলিগেশন নিয়ে আপনি মাথা ঘামাবেন না। আপনি পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী, এবং সেই জন্য নিজেকে প্রিপেয়ার করুন, ফাইট ব্যাক করুন। মমতা ব্যানার্জির ইন্সপিরেশনে আপনি আরো বেশি উদ্বুদ্ধ হন, এটাই আমরা চাইবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা বিশ্ব চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা দেবেন। জয় হিন্দ।